তাহলে তো কামাই হবে 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 ইনশাআল্লাহ 1 লাখ সাবস্ক্রাইব চাই এই ভিডিওতে আমাদের। হ্যালো বন্ধু, আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মেন বিষয় ওয়াটার ফিল্টার ট্যাঙ্ক ওয়াশ কিভাবে করতে হয়, সার্ভিস কিভাবে করবেন, এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা চলে এসেছি। আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে পুরো ভিডিওটা আমরা নিয়ে এসেছি। পুরো হলুদ আয়রন পাথর মতন জমে আছে, আমরা এটা পরিষ্কার করব। এই মুহূর্তে যেটা আপনাদের দেখাচ্ছি এটা ট্যাঙ্কির ভেতরে আমরা এটা আয়রন পাউডার দিয়েছিলাম, দেওয়ার পরে এটা পরিষ্কার করব। চলো তাহলে আমরা ভিডিওটা দেখি। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের চ্যানেল মন্ডলটা সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন। আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। চলো তাহলে পুরো ভিডিওটা দেখি। অবস্থা খারাপ ইনি কোন চেকও করিনি কেটে ফেলে দিস অবস্থা বালি দিয়ে দাও নতুন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ট্যাঙ্কি পরিষ্কার করার আগে আপনার ট্যাঙ্কিটা খালি করতে হবে। আমরা ট্যাঙ্কি খালি করার জন্য আমরা আলাদা করে পাইপ নিয়ে এসেছি। এই পাইপটা দিয়ে আমরা ট্যাঙ্কির পানিটাকে খালি করব। খালি করার পরে আমরা ট্যাঙ্কির ভেতরে পুরো অবস্থাটা দেখাবো। এখানে হলুদ আয়রন এত পরিমাণে আয়রন আছে যে পাথরের মতন ট্যাঙ্কির ভেতরে জমে গেছে। আমরা এটা ট্যাঙ্কি খালি করার পরে আপনাদেরকে বোঝাতে পারবো। আমরা এই মুহূর্তে ট্যাঙ্কির পানি খালি করার জন্য রেডি হয়ে গেছি। আমরা সাইডে ট্যাঙ্কির পানি বার করে দেবো। আমরা যে ট্যাঙ্কিটা খালি করছি আমরা সাথে করে একটা হুস পাইপ এনেছিলাম, 1 ইঞ্চি হুস পাইপ। এই হুস পাইপ দিয়ে ট্যাঙ্কির পানি খালি করব। আমরা যেটা উপরে পাথরের মতন যে আয়রনটা জমে আছে সেটাও এই পাইপ দিয়ে বার করে দেবো। কিভাবে বার করি আপনারা পুরো ভিডিওর সাথে থাকলেই বুঝতে পারবেন। ভিডিওটা যদি টেনে চলে যান তাহলে মিস করে যাবেন, অনেক কিছুই মিস করে যাবেন। যে সমস্ত ভাইদের বাড়িতে আয়রন ফিল্টার ট্যাঙ্ক বসানো আছে, আয়রন গার্ড ট্যাঙ্ক বসানো আছে, তাদের ট্যাঙ্কিটা এইভাবেই নোংরা হয় যেভাবে দেখতে পাচ্ছেন। যদি আপনার কলের আয়রন বেশি হয়ে যায় তাহলে আপনি 3 মাস পরে পরে যদি না পরিষ্কার করেন তাহলে আপনার ট্যাঙ্কির অবস্থা এরকম হবে যে ভিডিওটা শুরুতে আমরা দেখিয়েছিলাম। চলো আমরা পুরো ট্যাঙ্কি খালি করার পরেই ভিডিওর সাথে আবার আলোচনা করব। আমরা ট্যাঙ্কির পানি খালি করার পরে দেখে অবাক যে হলুদ আয়রন বালির সাথে পাথরের মতন জমে গেছে। এখানে আমরা কোনো ফেক ভিডিও বানাইনি। অনেক সময় কমেন্ট করে যে আপনারা ভুলভাল ভিডিও বানান, এতে কোনো উপকার নেই। আপনারা দেখলেই বুঝতে পারছেন ভিডিওর মধ্যে কি পরিমাণে আয়রন পাথরের মতন জমে গেছে। আমরা এই বালিগুলো কেটে কেটে বাইরে ফেলে দেব। দেওয়ার পরে আবার নতুন করে বালি দেওয়ার পরে আমরা ফিল্টার ট্যাঙ্কি ওয়াশ রেডি করব। তাহলে চলো আমরা ভিডিওর সাথে থাকি। থালা দিতে হবে না, দেখো যেটা নোংরা মোংরা ফেলে না ওই প্লাস্টিকের আয়রন পাউডার ছড়িয়ে দিয়েছে। অতিরিক্ত আয়রন থাকার কারণে বালিগুলো খারাপ হয়ে গেছে। আমরা যদি বালি না চেঞ্জ করি তাহলে কোনো পাউডার দিয়ে লাভ হবে না। আমরা এখানে আয়রন পাউডার আগে দিয়েছিলাম। এই যে নিচে যে বালি দেখতে পাচ্ছেন পুরো বালি খারাপ হয়ে গেছে। এই বালিগুলো কেটে ফেলে দেওয়ার পরে আমরা নতুন বালি দেবো। আপনারা যদি এই বাড়ির ফুল কাজ দেখতে চান আমরা ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আমরা আগে কাজ করেছিলাম 6-7 মাস আগে, যে ফিল্টার ট্যাঙ্কি রেডি করেছিলাম। এই বাড়ির ভিডিও আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, ওখানে দেখে নিতে পারবেন, ফুল ভিডিও আছে। আজকে আমাদের এই বাড়ির কাজ হচ্ছে ওয়াটার ফিল্টার ট্যাঙ্ক পরিষ্কার করা। আমরা এই মুহূর্তে বালিগুলো কেটে কেটে নিচে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে পরিষ্কার করে আমরা পানি চালু করে দিয়ে যাব। যে সমস্ত ভাইরা কমেন্ট করেন যে ভাই বিএলওএল ভিডিও, এসব ভিডিও কোনো লাভ নেই, তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনি একবার পরীক্ষা করে দেখেন, অবশ্যই লাভ হবে, হলুদ আয়রন থেকে বেঁচে যাবেন। আমরা যে বাড়ি কাজ করছি সার্ভিসম্যানের বাড়ি কাজ করছি, ইনি লাভ হয়েছিল বলে আমাদেরকে আবার ডেকেছে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য।
আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ট্যাঙ্কির অবস্থা আগে কি ছিল আর পরে কিরকম, পুরোটাই আমরা দেখাবো। আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওটা দেখতে থাকি। আমরা যে বালিটা দেখিয়েছিলাম, আমরা বালিটাকে খালি করব। বালিটা খাওয়ার কারণ হচ্ছে যে বালি আর নেই, পুরো হলুদ আয়রনের কারণে বালিটা খারাপ হয়ে গেছে। এই বালিটা যদি না বার করি তাহলে কোনো লাভ হবে না ট্যাঙ্কি পরিষ্কার করা। আমরা বালিটা খালি করি কিভাবে, পুরোটা ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমরা 7-8 মাসের মধ্যে অবস্থা দেখলে খারাপ, একদম ডেঞ্জার অবস্থা। এই বাড়ির ট্যাঙ্কির অবস্থা খুবই খারাপ। আমরা এতটা ভাবিনি যে 6-7 মাসের মধ্যে ট্যাঙ্কির অবস্থা খারাপ হয়ে যাবে। এতটা পুরো হলুদ আয়রন পাথরের মতন জমে জমে আছে, ট্যাঙ্কির অবস্থা খুবই খারাপ। আমরা পুরোটা পরিষ্কার করব। আমরা কিভাবে পরিষ্কার করি পুরো ভিডিওটা পরস্পর আমরা নিয়ে আসব। এই যে পুরো বালিগুলো কেটে কেটে ফেলে দিয়ে নতুন বালি দিলেই আমাদের পরিষ্কার হয়ে যাবে। সাথে আমরা আয়রন পাউডার নিয়ে এসেছি। আমরা আয়রন পাউডার ছড়াই দেওয়ার পরে 1 ঘন্টা ওয়েট করব। 1 ঘন্টা ওয়েট করার পরে আমরা আবার আয়রন পাউডার দিব। আমরা তাহলে দেখতে থাকি, আমরা আবার আসছি। আয়রন পাউডার পুরোপুরি পরিষ্কার করার আগে আপনাকে কল সব বন্ধ করে দিতে হবে, উপরে গেট ভালগুলো বন্ধ করতে হবে। আমরা এই যে আয়রন পাউডার নিয়ে এসেছি আপনাদেরকে বিশেষ জানাবো, যদি কোনো বাড়িতে আরও ফিল্টার লাগানো থাকে সেটাকে পাইপটাকে খুলে দিতে হবে। আমরা সেটাও ভিডিওর মধ্যে আমরা দেখাবো, দেখতেই পারবেন যে আমরা নিচে এসেছি। নিচে আসার পরে আরোটাকে খুলে দেবো, না হয়তো এরকম 10 মিনিট থাকবে, পানি চালু করার পরে ঢুকে যেতে পারে, আরোর ফিল্টারটা খারাপ হবে। আপনার কাজ হচ্ছে আরোটাকে সবচেয়ে প্রথম আরো ফিল্টারের পাইপটাকে খুলে নিতে হবে। আমরা আরো ফিল্টারটা খুলে নেবো, নেওয়ার পরে আমরা ট্যাঙ্কি আবার কাজ শুরু করে দেবো। বসে 10 মিনিট আমাদের হয়ে গেছে। আপনি যদি আয়রনটা দেখেন আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে চলে এসেছি, আবার পানি ছাড়বো। ছাড়ার পরে অনেকে কমেন্ট করে যে এরকম গার্ড করে আয়রন গার্ড করে কোনো ট্যাঙ্কিটাকে ভরে নেবো, লাভ লস আপনাদের সামনে প্রমাণ এসে গেছে। ভিডিওটা কাটবো না, আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু কমেন্ট করে, যে সমস্ত ভাইরা তারা এই বিষয়ে জানিয়ে দেখেছেন তাহলে অনেক কিছু মিস করে যাবে। ভেতরে পাথরে বাড়িতে আয়রন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের চ্যানেল মন্ডুটাকে সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন। আমরা আপনাদের জন্য আমাদের এখানে কোনো ফলস ভিডিও নেই, ভিডিও নিয়ে আসছি, অরিজিনাল ভিডিও। হ্যাঁ ওই নিয়ে আসো একটা, ওই ওকে বলো থালাবাটি। আমরা আছি একদম, ওই যে আমাদের আর একটা ট্যাঙ্ক উপরে আছে। আজকে ভিডিওর মধ্যে আমরা পুরোটাই দেখাবো, চেষ্টা করব যে কিভাবে কাজ করতে হয়। কোনো চিন্তার বিষয় নেই। যদি আপনি বাড়িতে এইভাবে ফিল্টার করে থাকেন তাহলে বা নিজে নিজে পরিষ্কার করতে পারবে। আর আমাদের এই যে মিস্ত্রিরা সব বিড়ি খাচ্ছে প্রচণ্ড রোদের কারণে, সব মিস্ত্রিটা বিড়ি খাতে লেগেছে, কি করা যাবে। চলো এই পর্যন্ত ভিডিও, আমরা আবার কাজ শুরু করে আবার দেখানো হবে। হাতে যতটা পাচ্ছে এই যে আমরা
1 ঘন্টা পরে আমরা চলে এসেছি। এবার আয়রন পাউডার দেওয়ার পরে যে রেজাল্ট আসলো, আমরা উপর থেকে ট্যাঙ্কির ভেতর থেকে হলুদ আয়রন কেটে কেটে বার করে দেবো, যে আমাদের যতক্ষণ পরিষ্কার না করবো ততক্ষণ কিছু হবে না, হলুদ আয়রন বার হবে। হলুদ আয়রন বার করার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। অবশ্যই আমাদের ভিডিওটাকে আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকেন। আমরা আপনাদের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি। তলাটাই মেরে দাও, তলাটাই ধরো, যাতে নোংরাগুলো বেরিয়ে যায়। আমরা এই মুহূর্তে ফিল্টার কাজ শেষ হয়ে গেছে, আমরা রিটার্ন ওয়াশ করে নেবো। রিটার্ন ওয়াশ করার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেল মন্ডুটেক সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন। আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। अगर आप लोगों को इस तरह का वीडियो अच्छा लगा है बिल्कुल लाइक, शेयर, कमेंट करने के लिए भूलिए। हमारा चैनल मोल्डोटेक सब्सक्राइब कीजिए, हमारा चैनल के साथ रहिए, अच्छा रहिए, सुस्त रहिए। फिर मिलेंगे आप लोगों के साथ नया और वीडियो लेके। अगर आप फेसबुक से देख रहे हैं तो हमारा फेसबुक पेज मोल्डोटेक फॉलो कीजिए। यहाँ भी आप लोगों के साथ नया नया और अच्छा वीडियो लेके आएंगे। हमारा काम खलास हो गया है, फिर मिलेंगे आप लोगों के साथ नया।